হ্যালো, সবাইকে জানাই স্বাগত আমার নতুন একটি ব্লগে। তো চলুন শুরু করা যাক, আর শুরুটা ভগবানের প্রসাদ দিয়েই হোক। সবাই দর্শন করে নিন ভগবানের প্রসাদ। এরপরে চলে এলাম মায়ের বাগানে। আমার মায়ের ছোট্ট একটা বাগান। তো এটা হচ্ছে লিলি ফুল। এই লিলি ফুলটা অ্যাকচুয়ালি অনেক দূর থেকে নিয়ে আসা হয়েছিল। বাবা যেখানে চাকরি করতেন, মানে এখনও করেন, তো ওই কোয়ার্টারটা ছাড়ার আগে আমি এই গাছের গোড়াটা নিয়ে এসেছিলাম, কারণ এটা কীরকম বীজ হয় আমি জানতাম না, সেজন্য গোড়াটা নিয়ে এসে লাগিয়েছিলাম। আর এটা হচ্ছে বৃন্দাবনের তুলসী। অনেকেই পাতা দেখে বিশ্বাস করতে চায় না যেটা আবার কীরকম তুলসী, তাদের জন্য মঞ্জরিগুলোও দেখিয়ে দিলাম। ওটা আদতেই বৃন্দাবনের তুলসী, কারণ আমি যখন বৃন্দাবনে গেছিলাম তখন আমি দেখেছিলাম এই মালা দিয়েই, মানে এই পাতার মালা দিয়ে গোবিন্দকে আর কি পরানো হয়, রাধা মাধবকে। আর এগুলোকে টাইপ অফ কাঠগোলাপ ফুলই হয়তো বলে, আমার যতদূর জানা আছে। তাদেরই একটা প্রজাতি, ভীষণ সুন্দর হয়, সন্ধ্যের পর থেকে ফুটতে থাকে আর অনেকক্ষণ থাকে ফুলগুলো, মানে সন্ধে হয়ে গেলেও তারপরে এরকম বড় বড় ফুটে থাকে, দেখতে খুব ভালো লাগে। তো এবার চলে এসেছি দিদা বাড়িতে। আজকে নন্দোৎসব, গত রাতে শ্রীকৃষ্ণের জন্ম হয়ে গেছিল, তো আজকে নন্দোৎসব, সেই সব কিছুর আয়োজনের জন্যই এসেছি। আমাদের বাড়ি বা দিদা বাড়ি কারোর বাড়ি সেভাবে গোপাল নেই, তো সেই জন্য ওই রাতে যে স্নান আরতিগুলো হয় সেটা হয় না। তবে যেহেতু সবাই কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, তাই নন্দোৎসবটা উদযাপন হয়। কালকে রাত্রে হওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে নন্দের বাড়ি, নন্দরাজার বাড়ি দিয়েছিল না, মাথায় করে নিয়ে গেছিল। মা গঙ্গা আবার কি করছে, তাড়াতাড়ি কইরা ডুবাই নিছে, কৃষ্ণরে ডুবাই নিছে। পরে তারপরে ইসে কইতেছে, বসুদেব কইতেছে, হে মা গঙ্গা, তুমি কি করলা? আমি যার ভয়তে নিয়ে এলাম, ঈশ্বর ভয়তে, কংসের ভয়তে, আর তুমি কিনা তুমি ডুবাই নিলা, এ কইছে। পরে তারপরে কৃষ্ণ, ও তো বাচ্চা ইতে হয়েছে, হ্যাঁ বৃষ্টি, আরে সে এত পরে তারপরে কইল কি যে মা গঙ্গা, কৃষ্ণ কইতেছে, আরে কৃষ্ণ কইতেছে, গঙ্গা তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে কোলে করেছো ঠিক আছে, তুমি আমাকে ছেড়ে দাও, আমার বাবা কাঁদছে, তুমি ছেড়ে দাও, তো আমি তোমার সঙ্গে আবার মিলিত হবো। ওই যে পরে আবার ওই যে মিলিত হয়েছিল, দিয়েছিল, জবান দিয়েছিল, বুঝছো? এর অনেক কথা। তারপরে তো দেখলো ঝিরঝির করে বৃষ্টি নামছে, তখন ওই সঙ্গে সঙ্গে ইসে বর্ষা নামছে। পরে ওই অষ্টনাগ উঠা তারপরে থামাইছে। দিদনকে এখন আর সবসময় কাছে পাই না, তো তাই দিদনের এই কথাগুলো থাক, যখন যখন ইচ্ছা হবে শুনবো। ইনি হলেন আমার দিদন, আর ওদিকে যে গোলাপি রঙের কুর্তি পরা, উনি আমার মাসি। জল নাই, ফুল এসছে। আমার মাসিকে আমি ছোটোর থেকেই বউ আর মেসোকে বউ বাবা বলি, আর সেরকমভাবে মাসির ছেলে মানে আমার দাদা আমার মাকে বউ আর আমার বাবাকে বউ বাবা বলে। যাই হোক, এখানে বউ এর আগে অনেকখানি লুচি টুচি ভেজে দিয়েছে, তারপরে আমি একটু হাতে হাতে লুচি ভেজে দিয়েছি। এবার ভাজতে বসেছি মালপো। তো জানেন সবাই যে জন্মাষ্টমীতে কৃষ্ণকে মালপোয়া দিতেই হয়, মালপোয়া, লুচি, সুজি আমাদের এখানে দেয়। এই প্রথম আমি মালপোয়া করছি আমার দিদার গাইডেন্সে, কারণ এবছর মায়ের খুব জ্বর, মা আসতে পেরেছিল না এখানে হাতে হাতে করে দিতে, সেই জন্য আমি এসেছিলাম। আমার
আমারও শরীর খারাপ ছিল সেই সময়, তবুও দিদনকে একটু হেল্প করতে এসেছিলাম। তো সেই জন্য এইগুলো আমি একটু একটু করে দিদনের থেকে শিখছি আর করছি। আর এদিকে দিদন হচ্ছে গিয়ে দুটো নাড়ু বানাবে, সেই জন্য নারকেলটাকে চিনি দিয়ে জাল দিচ্ছে। ভালো করতে পারছি না, যেরকম পারছি সেরকম করছি, কারণ আমি কখনো এর আগে করিনি সব আয়োজন, এই প্রথম। যাই হোক, এখানে লুচি অনেকটাই হয়ে গেছে, সুজি হয়ে গেছে। এবার চলুন এসব নিয়ে বাড়ি যাই। এই দেখুন, এবার এগুলো নিয়ে এসেছি। মা আসন পেতে গোবিন্দকে সেবা দিয়ে দিয়েছে। এটা মায়ের ঠাকুর ঘর, আমার ছিল আগে, এখন মায়ের। আর ইনি হচ্ছেন আমার মায়ের গুরুদেব। আর এখানে বৃন্দা দেবী আছেন। চলুন, সব হয়ে গেছে আর আমরাও প্রসাদ পেয়ে নিয়েছি। এবার এসছি মায়ের সাথে সন্ধেবেলা পাঠ শুনতে। খুব বেশি সন্ধে না, মোটামুটি সন্ধে টন্ধে দিয়ে বাড়িতে এসছি পাঠ শুনতে। চলুন একবার ভগবান দর্শন করে নিন। ভগবান দর্শন করে এবার আমরা যাব হাটে। প্রথমেই বলে দিই, হাটটা নন্দোৎসবের দিন ছিল না, অন্য দিনের ক্লিপ এটা। আমাদের তাহিরপুরে প্রত্যেক বৃহস্পতিবার বিকেল করে হাট বসে। হাটে এসছি আগে বেশ কয়েকবার, তবে ভিডিও করছি প্রথমবার। দেখুন কত জিনিস, কত সস্তায়, সবার সাধ্য মতো যাতে সবাই কিনতে পারে, সেই জন্য এই হাটটি দেওয়া হয়। খুব ভালো লাগে, খুব বেশি বড় না, আবার খুব ছোটও না। এই ছোট ছোট করে ক্লিপ নিচ্ছিলাম, কারণ আমি তো প্রথম নিচ্ছি এরকম করে। তো যখন বিশেষ করে কেউ তাকাচ্ছিল, আমি একটু ইতস্তত বোধ হচ্ছিলাম, একটু লজ্জা লাগছিল। এখানে ছোট ছোট একটু খাবার দোকান আছে, হাতের বানানো বড়ি, পাঁপড় সব বিক্রি হচ্ছে, আবার রঙিন মাছও। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল।